মুসলিম সমাজের প্রতিটি সদস্য যেহেতু একই শ্রেণীর নয়, তাদের প্রত্যেকের অবসর সময়ের মাঝে বেশ কম হয়। কিছু মানুষ এমন হয় যারা খুব অল্প সময়ই কর্মব্যস্ত রয়, আর বেশিরভাগ সময়ই অবসরে কাটায়। আর কিছু মানুষ তো রয়েছে যারা সুদীর্ঘ ব্যস্ততা এবং কাজের অত্যধিক চাপের কারণে বিশ্রামের সময় পর্যন্ত অধুরা থাকে। একজন মুসলিম যখন কোনো কাজ শেষ করে তখন তার সামনে দুটি পথ খোলা থাকে। হয়তো সে জাগতিক কল্যাণে অন্য কোনো কাজে আত্মনিয়োগ করবে, কিংবা পরলৌকিক কল্যাণে দিনই কোনো কাজে ব্যবহৃত হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মানুষকে কর্মহীন দেখতে অপছন্দ করি, যে দুনিয়ার কোনো কাজও করে না, আবার পরকালীন কোনো কাজেও আত্মনিয়োগ করে না। প্রখ্যাত এই সাহাবী কৌশল সমৃদ্ধ চমৎকার একটি কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য দুটি জগতের ব্যবস্থা করেছেন, যেখানে আমাদেরকে বসবাস করতে হবে, ইহজগৎ এবং পরজগৎ। আমাদের নির্দেশ করেছেন উভয় জগৎ বিনির্মাণ করার। অতএব অবসরের বাহানায় উভয় জগতের কাছ থেকে বিরত থাকা হবে চরম বাড়াবাড়ির নামান্তর। আল্লাহ তাআলা আমাদের নির্দেশ প্রদান করেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন তার মাধ্যমে পরকাল অন্বেষণ করো, আর তোমার দুনিয়ার অংশকেও ভুলে যেও না। পরকালের ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র নির্দেশ করেছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের প্রতি দৌড়াও। আর দুনিয়ার ব্যাপারে ইরশাদ করেছেন, ফামশু ফি মানাকিবিহা, সুতরাং দুনিয়ার বক্ষের উপর হেঁটে চলো। প্রিয় উপস্থিতি, এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা পরকালের দিকে গমনের ক্ষেত্রে দৌড় শব্দ ব্যবহার করেছেন, এবং ইহকালীন কল্যাণের দিকে ইহকালের দিকে গমনের ক্ষেত্রে হেঁটে চলা শব্দ ব্যবহার করেছেন। এটা প্রমাণ করে যে পরকালীন কাজের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে, এবং ইহকালীন কাজের দিকে যাওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অতএব প্রতিটি মুসলিমের জন্য অতীব জরুরি হলো যখনই সে অবসর সময় পাবে খুব দ্রুত দুনিয়াবি কাজগুলো শেষ করে ফেলবে, যেগুলোর দিকে তার মন মস্তিষ্ক জড়িয়ে থাকে, যেমন রাষ্ট্রীয় কোনো কাজকর্ম, সাংগঠনিক কর্ম পরিক্রমা ও প্রয়োজনীয় অন্যান্য কার্যাবলী, কেনাবেচা ইত্যাদি সহ অন্যান্য যাবতীয় পারদির কাজ সম্পাদন করা। অতঃপর যখন এই সকল জামিনা থেকে অবসর হব, দুনিয়াবি কোনো কাজ থাকবে না, তখন পরকালীন কাজে আত্মনিয়োগ করবে, যেমন ইলম অর্জন করা, কোরআন তেলাওয়াত করা, মসজিদে গিয়ে সালাতের প্রতীক্ষায় থাকা সহ অন্যান্য ইবাদতে মগ্ন হওয়া। একবার কাজী শুরাইরা রাহমাতুল্লাহি আলাইহি এমন এক জনপদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন যারা খেলাধুলা করছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো, তোমরা খেলায় মত্ত কেন? তারা জবাব দিল, আমরা এখন অবসর পেয়েছি, তাই এটুকু খেলাধুলা করছি। আমাদের দায়িত্বে কিছু কাজ ছিল, তা শেষ হয়ে গিয়েছে, এখন কোনো কাজ নেই। কাজী শুরাইরা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, অবসর সময় তোমাদেরকে খেলার নির্দেশ প্রদান করা হয়নি, অবসর প্রাপ্ত মানুষকে তো নির্দেশ করা হয়েছে সে যেন এই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর আনুগত্য করে পরকাল বিনির্মাণ করে, কিংবা দুনিয়াবি অন্য কোনো কাজ করে ইহকাল বিনির্মাণ করে। মুসলিম জীবনে খেলাধুলার অনুমতি রয়েছে, তবে তা একান্তই সীমিত পরিসরে। মৌলিকভাবে বা পেশা হিসাবে খেলাধুলা কিভাবে প্রকৃত কোনো মুসলিমের কাজ হতে পারে?